আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে মূলত আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো খামারে যেসব কাজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলুন আপনাদের দেখাই কি কাজ খামারে মুরগি চলে যাওয়ার পর করতে হবে। একটা জিনিস কিন্তু না করলেই না। তো একটা চালানে যখন মুরগি যায় তখন কিন্তু অনেকগুলা হচ্ছে রোগ জীবাণু এবং হচ্ছে ময়লা পর্যায়ক্রমে মুরগি উঠানো অব্দি জমা হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে একদম সরাসরি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন এখানে যে খাবার পাত্রটা আছে সেটাতে কিন্তু অনেক পরিমাণে ময়লা এবং হচ্ছে রোগ জীবাণুর মতো কিছু একটা দেখা যাচ্ছে, কারণ রোগ জীবাণু তো দেখা যায় না। তো যেগুলো হচ্ছে ময়লা সেগুলো কিন্তু আসলে রোগ। দেখতে পাচ্ছেন এখানে পূর্বে অনেক পরিমাণে খাবারের অংশ এর সাথে কিন্তু গেঁথে আছে। তো এগুলা যদি হচ্ছে নতুন চালানের মুরগিকে দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলা কোনোভাবেই বাড়বে না এবং নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। এবং এছাড়া আপনাদের আরো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ডিঙ্কার। তো এই ডিঙ্কারে হচ্ছে মুরগি কিন্তু প্রায় 5 দিন বয়স থেকে পানি খায়। তো এক চালান যাওয়ার পরে যে পূর্বে চালান যে মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু নানা ধরনের লালা, কারণ হচ্ছে তারা যে ঠোঁটের সাহায্যে খায় সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে। তো সে মুরগি যদি কোনো রোগ থাকে এই চালানের মুরগি কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা অধিক মাত্রায় বেড়ে যায়। তো অবশ্যই এগুলা দূর করতে হলে এইসব পাত্রগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং একদম নিচের অংশ সহকারে পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই রোগ জীবাণু আহ দূর করা সম্ভব এবং একটা ভালো রেজাল্ট বের করা সম্ভব। আরেকটা জিনিস আপনাদের সাথে আলোচনা না করলে নাও, চলুন আপনাদের ঘুরে দেখাই খামারে আর কি পরিষ্কার করা উচিত। সুপ্রিয় দর্শক, এবার আপনারা সবাই জানেন যে মাটি পুরোপুরি ভাবে কিন্তু নতুন করা হয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু পুরাতন রয়ে গেছে। সেটা হচ্ছে খামারের উপরে যে কাপড়গুলো এবং সাইডের যে কাপড়গুলো আছে সেইগুলা। এছাড়া আপনার হচ্ছে মুরগি যেহেতু এই নিচের অংশে থাকে, সেক্ষেত্রে কিন্তু এইসব জায়গায় আপনার পুরোনো হচ্ছে লিটার গুলা এসব জায়গায় কিন্তু বেঁধে ফেঁধে থাকে এবং হচ্ছে সেখান থেকে রোগ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি হয়। কারণ হচ্ছে মুরগি যদি এই মাটিতে থাকে এখানে, তাহলে কিন্তু আপনার উপরের দিকে পূর্বের লেটার গুলো কিন্তু ছড়ায় এবং রোগ জীবাণু ছড়াতে পারে। তাই অবশ্যই এসব জায়গায় পানির মাধ্যমে পরিষ্কার করতে হবে এবং পুরোপুরি খাওয়ার পাত্র পানির পাত্র পরিষ্কার করে রাখতে হবে। যদি এগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার খামারে রেজাল্ট